আগামী 6 এপ্রিল রামনবমী। ইতিমধ্যেই রামনবমী উদযাপন সমিতির মালদা শাখার পক্ষ থেকে তার প্রস্তুতি জোর কদমে চলছে। এবারে রামনবমীর ধর্মীয় শোভাযাত্রা সকাল 10টায় ইংরেজবাজার শহরের রামকৃষ্ণপল্লী মাঠ থেকে শুরু হবে, যা শহর জুড়ে পরিক্রমা করে শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির সংলগ্ন মাঠে গিয়ে শেষ হবে এবং সেখানেই শোভাযাত্রার সমাপ্তি এবং শ্রীরাম প্রসাদ বিতরণ ভক্তদের মধ্যে করা হবে। রামনবমীর এই শোভাযাত্রায় সকল সনাতনী হিন্দু ধর্মের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ পত্র করতে দেখা যাচ্ছে। ইংরেজবাজার পৌরসভার ওয়ার্ডগুলিতে সমস্ত রামনবমী উদযাপন কমিটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ পত্র দিতে দেখা যাচ্ছে। সকলের মুখে জয় শ্রীরাম ধ্বনি। রামনবমী উদযাপন কমিটির কার্যকরী সম্পাদক কাজল গোস্বামী জানান, এই বছর রামনবমীতে আমাদের যা আশা, প্রায় লক্ষাধিক রাম ভক্তদের সমাগম হবে। আমরা সকল রাম ভক্তরা সনাতনী হিন্দুদের কাছে গিয়ে রামনবমীর শোভাযাত্রায় যাতে অংশগ্রহণ করে সেই বিষয়ে নিমন্ত্রণ পত্র দিচ্ছি। পাশাপাশি রামপ্রসাদ গ্রহণ করুক। আমরা সংকল্প নিই যাতে রামরাজ্য প্রতিষ্ঠা হোক। আজকে অনেক জিহাদি মন্তব্য হচ্ছে আমাদের প্রভু শ্রীরামের নামে, অনেক মন্তব্য হচ্ছে। আমাদের সনাতন হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। এবার মালদায় ঐতিহাসিক রামনবমীর শোভাযাত্রা হবে বলে আশা করা যাচ্ছে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। প্রোগ্রাম হচ্ছে আগামী রবিবার, আসছে রবিবার 6 এপ্রিল, পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জন্মদিন। এবং শ্রী রামচন্দ্র এমনই একজন কি বলবো, একটা ঐতিহাসিক বলুন, সাংস্কৃতিক বলুন, ধর্মীয় সাংস্কৃতিক বলুন, তিনি এমনই একজন মহা ক্যারেক্টার, এমনই একজন চরিত্র যিনি আমাদের সনাতনীদের হৃদয়ে বিরাজমান। হ্যাঁ, তিনি মহান রাজা, মহান সাংস্কৃতিক মানুষ, সনাতন ধর্মের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এবং সনাতন ধর্মকে জানতে হলে শ্রী রামচন্দ্রকে জানতেই হবে, পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে। এবং তাকে জানানো, তার এই জন্মদিনের যে উৎসব আমরা পালন করব, রামনবমীর উৎসব, রামনবমীর মহামিছিল সে যে পালন করবো, তাতে যাতে প্রত্যেকটা সনাতনী, এই মালদা শহরের প্রত্যেকটা সনাতনী যেন সেখানে উপস্থিত হয়, সপরিবারে সবান্ধবে। তাই আমরা এই আমন্ত্রণপত্র নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছি এবং বেশ কদিন ধরেই আমাদের এই কর্মসূচি চলছে। দলে দলে ভাগ হয়ে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেক সনাতনীর বাড়িতে যাচ্ছি। বর্তমান পরিস্থিতি তো আমাদের সকলেরই জানা, সনাতনীদের কাছে কারোর কাছে অজানা নয়। আমরা চারিদিকেই দেখতে পাচ্ছি যে আমাদের সভ্যতা সংস্কৃতি বিপন্ন প্রায় আজকে। এবং সেখানে যদি এই পর্যায়ে দাঁড়িয়েও সনাতনীরা জেগে না হতে, এক না হয়, জেগে না ওঠে এবং নিজেদের সংস্কৃতিকে বাঁচানোর জন্য নিজেরা এগিয়ে না আসে, তাহলে কোনোদিনই আমাদের সংস্কৃতি আর বাঁচবে না। 5000 বছরের সংস্কৃতি বিলুপ্ত প্রায় হবে এবং সেটা আমাদের কাম্য নয়। আমার নাম দেবপ্রিয়া চট্টোপাধ্যায়। দেখুন, আমরা সবাই জানি যে আগামী 6 তারিখ রামনবমী, আমাদের যে পুরুষোত্তম রাম, তার এই আমাদের উদযাপন যে হয়, সেই রামনবমীর দিনে আমরা প্রত্যেকবারের মতো এবছরও মালদা শহরে আমরা আশা করছি যে লক্ষাধিক মানুষের জনসমাগম হবে। বিভিন্ন উস্কানি রয়েছে, বিভিন্ন প্রশাসনিক জায়গা থেকে অনেক বাধা সামনে হচ্ছি, তবুও যেহেতু সনাতনী হিন্দুরা আজকে নিজেদের সচেতন এবং সকলের আরাধ্য, যা আমরা স্বপ্ন দেখি, যাকে আমরা ভাবি যে আদর্শ রাজা রাম আর আদর্শ রাজ্য হচ্ছে রামরাজ্য, তার লক্ষ্যে, তার স্বপ্নে আর আমাদের পুরুষোত্তম ইষ্টদেব রামের সেই দিন আমরা রামনবমীর দিন একত্রিত হব এবং মানুষের জোয়ার, লাখো লাখো মানুষের জোয়ার এই মালদা জেলার এবং এই মালদা শহরের পথে নামবে। আজকে আমরা কি করছি যে এই রামনবমীর এই পূর্ববর্তী এই সময়টা ধরে আমরা প্রত্যেকটি সকল সনাতনীদের কাছে, সে গৃহ অভিযান বলুন, এখানে বিভিন্ন আমাদের ব্যবসায়িক বন্ধুরা রয়েছে, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ রয়েছে, আজকে সকল সনাতনী বন্ধুরা আমাদেরকে আহ্বান করছে এবং তার সাথে সাথে আমরা তাদের প্রত্যেকটি বাড়িতে যাচ্ছি, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি, তাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি যে সেদিনের সেই ঐতিহাসিক আগামী 6 তারিখের ঐতিহাসিক সেই শোভাযাত্রায় সবাই সামিল হন। সেদিন আমরা বলেছি বাড়িতে অরন্ধন রাখুন, সেদিন সবাই রামপ্রসাদ গ্রহণ করুন এবং আমরা সংকল্প নিই যে আগামী রাজ্য, আমাদের আগামীর এই যে আমাদের স্বপ্ন রামরাজ্য প্রতিষ্ঠা হোক এবং ইষ্টদেব পুরুষোত্তম রাম, যার সম্বন্ধে আমরা শুনেছি যে অনেক সময় অনেক রকম জিহাদি মন্তব্য হচ্ছে, আপনারা প্রমাণ করুন যে এই রাম রাজত্ব এবং আমাদের ইষ্টদেব রামের যেই অপমান, এর আমরা সহ্য করব না। সে আমরা লাখো পূর্ববর্তী সকল বছরের রেকর্ডকে অতিক্রম করে এবছরের আমাদের ঐতিহাসিক রামনবমীর এই শোভাযাত্রায় সবাই যোগদান করুন। আমার নাম কাজল গোস্বামী, আমি রামনবমী উদযাপন সমিতির ওয়ার্কিং প্রেসিডেন্ট।